আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমাদের এই চ্যানেলে মাছ চাষ সম্পর্কে আলোচনা করে থাকি। তো যারা মাছ চাষ সম্পর্কে যুক্ত আছেন তাদেরকে এই চ্যানেলে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আজকে আলোচনা করব অরিজিনাল দেশি শিং মাছের রোগজনিত সমস্যা, এমনকি পোনাটা কিভাবে ছাড়বেন, পরিচর্যা, সেই সম্পর্কে আলোচনা করব। তো যারা আর্লি মর্টালিটি নিয়ে ভয় পাইতেছেন, যেমন মৃত্যুর হার বেড়ে যায়, তাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি পোনা ছাড়ার আগে আনুষঙ্গিক কিছু কারণ আছে, সেই বিষয়টা অবশ্যই আপনাকে পারফেক্ট রাখতে হবে, না হলে মাছগুলো মরে যাবে। দেখা যাইতেছে মাছ আপনার অবমুক্ত করার পরে দেখা যায় 2-1 দিন পরে মাছগুলো মারা যায়। তো সেই সম্পর্কে আলোচনা করব। তো বিশেষ করে অবমুক্ত করার পরে মাছ কেন মারা যায়, বিশেষ করে দেখা যাইতেছে আপনাকে সেজন্য পুকুর নির্বাচনটা একটা বেস্ট পরামর্শ থাকে। যেমন পুকুরে আপনি শতাংশ প্রতি 250 গ্রাম চুন দিবেন, লবণ প্রয়োগ করবেন। পরবর্তী হচ্ছে আপনার জিওলাইট, দেখা যাচ্ছে এগুলো ব্যবহার করার পরে প্রোবায়োটিক আছে, আবার পেটুনিল আছে, এগুলো আপনারা ইউজ করবেন। ইউজ করার পরে দেখা যাচ্ছে আপনাকে 3 দিন পরে পোনা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে গ্যাসের ডোজ আছে, মাল্টিভিটামিন আছে, এগুলো প্রয়োগ করবেন। তো মৎস্য খামারি ভাই বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে, দেখা যাচ্ছে যারা আপনারা দূর থেকে পরিবহন করেন, 500 লাইনের পোনাগুলো বা বড় সাইজ পোনাগুলো পরিবহন করেন, তারা কখনো করবেন না। পোনা আপনার 2000 থেকে 4000 লাইনের পোনা দিবেন। যদি মনে করেন যে না আমার বড় দিতে হবে, তাহলে আপনাকে নার্সারি পুকুরে রেখে 500 লাইন করে তারপর পাশাপাশি পুকুরে আপনি ট্রান্সফার করে দিবেন। এখান থেকে আপনি পরে কালচার করবেন। সাথে কিছু মিক্স মাছ দিতে পারেন, যেমন রুই, মৃগেল, সরপুঁটি, কালীবাউস, এগুলো সাথী ফসল হিসেবে আপনারা সাথে দিতে পারেন। দেখা যাচ্ছে 15 দিন পর 1 মাস পর জাল টান দিয়ে আপনারা দেখা যাচ্ছে আপনার মাছের স্বাস্থ্য পরীক্ষা মাল্টিভিটামিন খাবারের সাথে প্রয়োগ করলেন, দেওয়া যাবে। তো শিং মাছের কাঁটাটা হচ্ছে সুসালো, দেখা যাচ্ছে আপনাকে যদি ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে রিস্ক হয়। এই জন্য প্রতি মাসে টিনসেন ইউজ করবেন, রোগবালাই হবে না। যেমন আপনাদেরকে শিং মাছের পুকুরের জন্য আরেকটা কাজ করতে হবে, যেমন উপরে নেটিং করে দিতে হবে। নেটিং করলে দেখা যাচ্ছে পাখিগুলো আইসা সরাসরি এখানে আক্রমণ করতে পারবে না। দেখা যাচ্ছে অন্য পুকুরের ভাইরাস নিয়ে আসে এই পুকুরে, তার জন্য মাছের জন্য একটা ক্ষতিকর হতে পারে। তো সেই সম্পর্কে আপনারা এখানে একটু গুরুত্ব বিষয় দিবেন। এমনকি রৌদ্র উঠলে, এখন শীতকালীন রৌদ্র উঠলে দেখা যাচ্ছে দুপুরের দিক থেকে একটু খাবার টাবার দিলেন, দেখা যাচ্ছে অতিরিক্ত খাবার দিলে তলে খাবারটা জমে দেখা যাচ্ছে সেখান থেকে গ্যাস হয়ে মাছের পেট ফোলা রোগ, ফুলকা পচা, পাকনা পচা, এগুলো দেখা যায়। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুলকা পচা একটাতে যদি ধরে ফেলে, সরাসরি আপনার দেখা যাচ্ছে অন্য মাছের সাথে ফাঙ্গাল ইনফেকশনটা তাড়াতাড়ি ভাবে ছড়িয়ে যায়। সেই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু মাছ আপনাকে এখানে করা যাবে না। কিন্তু শিং মাছ এখন বর্তমান বাজার রেট হচ্ছে 400 থেকে 350-400 টাকা কেজি অনায়াসে বিক্রি করা যায়। তো শিং মাছ আধুনিক চাষ করে মালাই মোটামুটি মুনাফা অর্জন করতেছে আমাদের চাষের। এই মাছগুলো শতক প্রতি 1000 থেকে দেখা যাইতেছে আপনার অনেকে 5000, 10,000 পর্যন্ত শতক প্রতি দিয়ে থাকে। এই মাছগুলো ঘনত্বে চাষ করা যায়। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।